আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম আকীদা কারামাতুল আউলিয়া হাক্কুন। আউলিয়া কেরামের কারামত এটা সত্য। এ সম্পর্কে কোরআন হাদিসে এবং অন্যান্য ওলামায়ে কেরামের ব্যাপক কথা রয়েছে। তো আউলিয়া কেরামের অলৌকিক কিছু ঘটা যেগুলো সচরাচর পাওয়া যায় না, এগুলোকে বলা হয় কারামত। আর যেগুলো অলৌকিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছ থেকে ঘটে ওইগুলোকে বলা হয় মুজিজা। আমরু খারিকিন লিল আদাতি মিন কিবালিল গায়রু মুকারিন দাওয়াতিন নবুওয়াতি। কারামতের সংজ্ঞায় বলা হয়েছে যাদের কাছ থেকে অস্বাভাবিক কিছু ঘটে যায়, অলৌকিক কিছু যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক, এবং সে নিজেকে নবী দাবি করে না, তাকেই বলা হয় আউলিয়া। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওলি হলেন সেই যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সিফাত এই সম্পর্কে মারিফত অর্জন করে, জ্ঞান লাভ করে এবং যত প্রকার আল্লাহর নিষিদ্ধ কাজ আছে সেগুলো থেকে বিরত থেকে সাধ্য অনুসারে সে আমল জিন্দেগি গঠন করে, তাকেই বলা হয় আউলিয়া। যেহেতু আমরা আজকের আলোচনাটা বেছে নিয়েছি কারামতুল আউলিয়া হাক্কুন, আর বিশেষ করে এই বাংলার জমিন আবাদ করেছে আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? আউলিয়া কেরামরা যদি এই জমিনটা আবাদ না করতো তাহলে এরকম সকলের মাথায় সুন্দর টুপি, মুখে কত সুন্দর দাড়ি, লম্বা জামা, এগুলো হয়তো বা থাকতো না। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে বাংলার মুসলমান যখন আপন পরিচয় ইসলামিক কৃষ্টি কালচার ভুলে গিয়ে বিজাতীয় সভ্যতাকে গ্রহণ করেছিল, ইসলাম বলছিল বাঁচাও বাঁচাও, আকাশ তার ভাষায়, বাতাস তার ভাষায়, পশু পাখি তার ভাষায়, নদী নালা তার ভাষায় বলছিল ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান সাধকেরা শাহজালাল, শাহপরান, শাহ মাহদুম, শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, আবু জাহম সাদ রহমতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনকে, মানুষদেরকে ধরে ধরে নিয়ে মন্দির থেকে বের করে মসজিদে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? মাথায় অনেকে টিকি রাখতো, টিকির পরিবর্তে তাদের মাথায় টুপি পরে ধারণ করে দিল। সুবহানাল্লাহ।